আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিএনপি ৬ নেতাকে বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজি, দলের নীতি আদর্শ পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রংপুরে একযোগে বিএনপির ৬ বড় নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূন্য করার চক্রান্ত। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল ভারতে মুসলিম শূন্য করার গভীর চক্রান্ত বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন তিনি। এদিকে সাবেক প্রতিমন্ত্রীর নামে দুদকের মামলা। সাবেক নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নামে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবারে জানাবো, গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ৬ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি কেরামত আলী কারাগারে। রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, গাজা ইস্যুতে এবার ঢাকায় আজহারের কর্মসূচি ঘোষণা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই ঘোষণা দিয়েছেন। আগামী ১২ এপ্রিল শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এই বন্ধুরা, এই সংবাদটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। বিএনপি ৬ নেতাকে বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রংপুরে একযোগে ৬ বিএনপি নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার ৬ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য ওই ৬ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মানিক, রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলা ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলা ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক এবং রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর বিএনপির নেতা। বিশেষ করে তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে বিএনপির হাইকমান্ড তাদের উপর অসন্তুষ্ট হয় এবং এরপরই তাদের দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতে ওয়াকফ বিল বিতর্কিত বিল মুসলিম শূন্য করার চক্রান্ত বললেন চরমোনাই পীর। সম্প্রতি ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত বিল ওয়াকফ বিল পাশ করা হয়েছে। সেখানে মুসলিমদের সম্পত্তি সহ বিভিন্ন স্থাপনায় সরাসরি সরকার হস্তক্ষেপ করতে পারবে। এর ফলে মুসলিমদেরকে নিধন করার জন্য নরেন্দ্র মোদীর একটি চক্রান্ত নতুন করে শুরু হয়েছে। এই চক্রান্তের মাধ্যমে ভারতের মুসলিম জনগোষ্ঠীকে তারা হেয় প্রতিপন্ন করার পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর সম্পত্তি বিশেষ করে ধর্মীয় মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় তারা তাদের ইচ্ছামতো তারা যে কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে। তার মানে বিগত সময়ের মসজিদ মাদ্রাসা ইচ্ছে করলেই ভারতের সরকার ভেঙে ফেলতে পারবে, তাতে কোর্টে কোনো মামলা দায়ের করা যাবে না। আর এই বিলটি মুসলিমদেরকে নিধন করার উদ্দেশ্যে এই বিলটি পাশ করেছে ভারতের সরকার। ভারতে এই নরেন্দ্র মোদীর বিতর্কিত বিলটি পাশ করার পরই ভারত জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী তারা রাস্তায় নেমে এসছেন। মুসলিমদের সঙ্গে দফায় দফায় কঠোর হিন্দুত্ববাদী নেতাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী এবং আরএসএস হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন এদের মদদেই বর্তমানে ভারতে এ ধরনের বিতর্কিত আইন পাশ হচ্ছে, যা মুসলিম নিধনের জন্য তাদের হাতিয়ার বলে জানা গেছে। বাংলাদেশের চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানিয়েছেন, এ ধরনের বিতর্কিত বিলের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে মুসলিমদের স্বার্থের বিরোধী এ ধরনের বিল বাতিল করার জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাবেক প্রতিমন্ত্রীর নামে দুদকের মামলা। সাবেক নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নামে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৩.৫ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সোমবার ৭ এপ্রিল সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। দুদকের সূত্র থেকে জানা গেছে, দিনাজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫,৭৩,৮২,০০০ টাকা সম্পদ অর্জন, এছাড়াও নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও ৫টি কার্ড হিসাবে মোট ১৩,৬৮,২৩,৫১০ টাকা সন্দেহভাজন লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে দুদকের আইন ২০০৪-এর ২৭/১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫/২ ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪/২, ৪/৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে আনার পরে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে এবং সেই মামলায় তার সাজার কথা জানিয়েছে আদালত থেকে। মামলাটি তদন্ত করে তারপর আদালতে তোলা হচ্ছে, এমনটাই জানিয়েছে দুদকের চেয়ারম্যান। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ৬ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এই নতুন কর্মসূচির ঘোষণা দেয় দলটি। ছাত্রদলের দপ্তর সম্পাদক সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের গণহত্যা চালাচ্ছে সেটি ইতিহাসের একদম বর্বর ঘটনা। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিতে পারে না। আমরা মুসলিম হিসেবে এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিশু, নারী এবং বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজায় উপত্যকায় আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে আন্তর্জাতিক বিশ্ব এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজা এবং গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। দি ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে বিএনপি। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।